সময় আপনি এখানে কাটাবেন, এটা আপনার সময় অন্য রকমই হবে। এখান থেকে যেতেই আপনি দেখবেন, আশ্রম থেকে বেরোতেই আপনার কত টেনশন ঘিরে ফেলে। এটা করতে হবে, ওটা করতে হবে, ওখানে যেতে হবে, ওর থেকে নিতে হবে, তাকে দিতে হবে। তো আমরা যখনই সতলোক থেকে বেরিয়েছি, আমাদের সঙ্গেই রোগ ওই সময় থেকেই লেগে গিয়েছে। এখন আমাদের ওখানেই ফিরতে হবে যেখানে কোনো অভাব নেই। ওখানে ফলদার সদাবাহার বৃক্ষ আছে, সদাবাহার মেওয়া আছে। যেমন জঙ্গলে আপনারা দেখে থাকবেন, গাছ দাঁড়িয়ে থাকে। আগেকার দিনে পুরোনো সময়ে অনেক বেশি ফলদার বৃক্ষ থাকতো। কোথাও কিছু ধরে আছে, কোথাও কোনো ফল হয়ে আছে, খাও, তোলো, খাও, বসে আরাম করে খাও। তো ওখানে সতলোকের ভিতরে আপনাকে কোনো কাজ করতে হবে না, আর সব জিনিসই উপলব্ধ আছে। তো বলার অর্থ হলো এই যে ওই সতলোক হলো ওই পরম পিতা পরমাত্মার, এবং তিনি ভগবান পরমাত্মা। তো এখানে বলা হয়েছে যে রমতা রাম জপোরে প্রাণী, অব তো শুনলে রাম কাহানি। এবার আমরা রাম শব্দ থেকে কোথায় আমরা আমাদের ভাবনার দিশা নিয়ে যেতাম? শ্রীরামচন্দ্রজি, সান অফ রাজা দশরথ, অযোধ্যার রাজা। আমরা যখন রাম শব্দ আমাদের হৃদয়ে আসতো, আমাদের ধর্মগুরুরা আমাদের এমন ভুল ফিট করিয়ে দিয়েছে যে রাম নাম আসতেই ওই ধনুক বাণ হাতে নিয়ে শ্রীরামচন্দ্র দেখতে পেতাম। দেখুন, এবার রাম বুঝতে হবে আমাদেরকে, রামের ডেফিনেশন বুঝতে হবে। এখনই আপনাকে বলছিলাম, যেমন তহসিলদার সাহেব হয়, কমিশনার সাহেব হয়, এরা সবাই সাহেব। মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সবাই এরা সাহেব। কিন্তু এরা হলেন নিজ নিজ স্তরের সাহেব। আর এদের মধ্যে যে সামর্থ্য সাহেব, সে হলো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। একই প্রকার রামচন্দ্র, ইনি শ্রী বিষ্ণুকে বোঝায়, শতগুণ বিষ্ণু। আর শ্রী বিষ্ণু কতটা রাম, কতটার মালিক, কতটা পুরুষ, আর কতটা প্রভু, কতটা দেব। ইনি কেবল এক শতগুণ প্রধান পরমাত্মা, শতগুণ প্রধান ভগবান রাম হলেন ইনি। আর কেবল এক এক ব্রহ্মাণ্ডের মধ্যে তিন লোকের ওপর এই বিভাগের মন্ত্রী ইনি। শতগুণ বিভাগের ইনি মিনিস্টার, পৃথিবী লোকের, স্বর্গলোকের ও নিচে পাতাল লোকের, কেবল তিন লোকের তার এই বিভাগের ইনি স্বামী বা রাম। ব্রহ্মাজি রজগুণ বিভাগের মন্ত্রী বা মিনিস্টার, এবং ইনিও এই তিন লোকের মধ্যেকার স্বামী বা রাম হন, মালিক হন, পুরুষ বা প্রভু হন। আর শঙ্কর ভগবান তমগুণ বিভাগের মিনিস্টার। একই প্রকার এই তিন লোকের মধ্যে এদের যে পিতা খরপুরুষ ব্রহ্ম, জ্যোতি স্বরূপে নিরঞ্জন, সে তার 21 ব্রহ্মাণ্ড আছে। এক ব্রহ্মাণ্ড মনে করো একটা প্রান্ত, আর সে প্রত্যেক প্রান্তে মুখ্যমন্ত্রীর, চিফ মিনিস্টারের রোল প্লে করেন। তার তিন পুত্রদের সে প্রধানমন্ত্রী, মন্ত্রী বানিয়ে রাখে মুখ্যমন্ত্রী। মুখ্য মিন এখানকার মুখ্যমন্ত্রী নয়, মানে অন্যরকম। যেমন দেব আরো আছে, যেমন জলের দেবতা বরুণ, আর ধনের দেবতা কুবের। এভাবেই এই আলাদা আলাদা যত আরো দেবতা আছে, যেমন সূর্য প্রকাশ, উৎসের দেবতা ভগবান প্রভু সূর্য, তিনি তিনি হলেন সূর্য। সূর্য এই আগুনের গোলাটি নয়, একটা দেবতা আছে যেই প্রকাশ উৎসগুলির স্বামী বা দেবতা। যেমন বিদ্যুৎ মন্ত্রী হয়, বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী সে কোনো পাথরের তৈরি নয়, বা কোনো বিদ্যুৎ চমকায় এমনটাও নয়। সে একজন মানুষ হয়, তার কন্ট্রোলে বিদ্যুৎ বিভাগটা থাকে। একই প্রকার সূর্যদেব এইটা নয়, এই যে সূর্য চমকাচ্ছে, এর ওপরে কন্ট্রোলার আছে সমস্ত সূর্যের ওপর। এই ব্রহ্মাণ্ডের মধ্যেও অনেক কটি সূর্য আছে, একটাই নয়। আর এইরকম বহু আরো প্রকাশের উৎস আছে। চন্দ্রের মতো ওই সবের কন্ট্রোলার সে, এমন ভাবে। তাই বলার অর্থ হলো যে সে কেবল 21 ব্রহ্মাণ্ডের স্বামী খর পুরুষ। আর অক্ষর পুরুষ 21টা ব্রহ্মাণ্ড, না, 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের রাম।
স্বামী বা মালিক। আর পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, উত্তম পুরুস্তু অন্যা, ওই কবির দেব তিনি পরমক্ষের ব্রহ্ম, ওই অসংখ্য ব্রহ্মাণ্ডের রাম, মালিক এবং স্বামী। তাই কি বলা হয়, रमता राम जपो रे प्राणी, अब तो सुन ले राम कहानी। कच्छ मच्छ कूरम ना होते, धौल धरनी नहीं ध्यानी, चंद सूरज दो दीपक ना थे पवन और पानी। भाई कच्छ मच्छ ये कूरम ना होते, धौल धरनी नहीं ध्यानी, चंद सूरज दो दीपक ना थे, नहीं थे पवन और पानी। ब्रह्मा विष्णु महेश नहीं होते, नहीं लक्ष्मी नहीं गौरज रानी, सावतरी नहीं सनकादिक तब होते अलख बिनानी। উন্নতগণ দাস এক্ষুনি আপনাদেরকে বলছিল যে পরমাত্মা ভালো আত্মাদের এসে মেলেন, এটা ওনার বিধানে আছেন। আর উনি সতলোকে থাকেন, ওখান থেকে গমন করে আসেন, ভালো আত্মাদেরকে মেলেন এবং নিজের মহিমা নিজেই তার অমৃত বাণীতে বলে বলে উচ্চ স্বরে, কবিতার মাধ্যমে, দোহার মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে এক কবির মতো আচরণ করে তিনি তার জ্ঞান প্রচার করতে থাকেন। তার থেকে প্রাপ্ত জ্ঞানকে সন্তেরাও একই প্রকারে ওই পরমাত্মার মহিমা